বান্দা, আমি আল্লাহ কত বড় ড্রাইভিং, আমি আল্লাহ কত বড় চালক তোমরা দেখছো নি? একটু চিন্তা করে দেখো না। আমি আল্লাহ সূর্য চালাইতেছি, আমি আল্লাহ চন্দ্র চালাইতেছি, সূর্য চন্দ্র চলতেছি, কিয়ামত পর্যন্ত চলবে, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। আমি আল্লাহ কত বড় বানানেওয়ালা। আরে বান্দা, এত বড় বিশাল আসমান বানাইলাম, হুড়ি ছাড়া বানাইলাম। তুমি যদি একটা ঘর নির্মাণ করতে যাও 18 থেকে 19টা পাহুড়ি লাগে, পিলার লাগে, এরপর ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু আমার আল্লাহ কত বড় কারিগর, কত বড় বানানেওয়ালা। এত বড় বিশাল আসমান আমার আল্লাহ বানিয়ে রাখছেন হুড়ি ছাড়া। আল্লাহর কোন বায়াকুলের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত ওই আসমান পরিবর্তন হবে না, আসমান ভাঙবে না, রদ বদল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ প্রথম নম্বরে সূরাতুল বুরুজের শপথ খেয়েছেন। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতির দিনের শপথ, অর্থাৎ কিয়ামতের দিনের শপথ। কিয়ামত হবে কি হবে না? আরো আস্তে কর, হবে কি হবে না? কোন দিন হবে? আরো জোরে কর, কোন দিন হবে জানা নাই, কিন্তু না কিয়ামত যে হবে আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার। কিয়ামতের যে কি ভয়াবহ অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা কিয়ামতের আলোচনা করে আল্লাহ বলেন ইতা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিআ। অন্য আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। ও আমার শিলাউরের বাবারা, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামত যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ সিংহের দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ যখন হুকুম করবেন ইসরাফিল ও ইসরাফিল সিংহাটা ফুঁক দাও, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ফুঁক দিবেন, ওই সিংহা ফুঁক দেওয়ার পরে গোটা পৃথিবীর পুরুষ বলেন, নারী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, পশু পঙ্খী যাই কিছু বলেন না কেন, সবগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বিঠিক? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় 4 জন ফেরেশতাকে 4টা দায়িত্ব দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মানুষের জান কবজ কর্তন করা। এই শিলাউর গ্রামের ছেলের সামনে বাবার নিয়ে যা, বাবার সামনে ছেলের নিয়ে যা। কথা কোন ঠিক না বিঠি? মার সামনে মেয়েরে নিয়ে যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়ে রাখছেন। কিয়ামত পর্যন্ত মানুষের রূহ কবজ করবেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবীদের কাছে উহি নিয়ে যাইতেন, পয়গম নিয়ে যাইতেন, উহি দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহু আকবার। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ যখন হুকুম করেন মিকাইল ও মিকাইল, শিলাউর বৃষ্টির প্রয়োজন, শিলাউর বৃষ্টি হয়, সান্দা বৃষ্টি হয় না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই মহব্বতের সাথে দিল খুলে জবান খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ये हम सब मुसाफिर है कब्र आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ठीक ना बेटी आरो आस्ते बोले कोई आगे रवाना है कोई पीछे रवाना। जिंदगानी में गिर पानी चली जाच्छे जमाना दलन कूटा पकाबारी পরিরূপী দুনিয়া তোমার আগে এই বাড়িতে বাস করি তো অনেকজন তুমিও যাবে সবই যাবে রবে না আর কেউ জন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আগে বসেন আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله إن 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ঐতিহ্যবাহী শিলাউর পশ্চিম পাড়া প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল উলামা প্রবীণ আলেম দ্বীন ঐতিহ্যবাহী শিলাউর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম আল্লামা ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ সাহেব আগামীকালকে আখিরি মোনাজাতে যিনি আসতেছেন অত্র এলাকার আমার জানা মতে শিলাউর গ্রাম তিনি একাধিক প্রোগ্রাম ঘুমাই গেছেন হযরত মাওলানা মুফতি শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আর যিনি আগামীকালকে বয়ান করবেন যিনি আমাকে ফোন দিয়ে দাওয়াত করেছেন একাধিকবার ফোন দিয়েছে আজকে 2বার ফোন দিয়েছে একবার ধরতে পারছি হযরতুল আল্লামা হারুন আল কাসিমি হাফিজাহুল্লাহ বিজ্ঞ আলেম দ্বীন এই গ্রামের কিছু সন্তান ঠিক না হুজুর আগামীকাল বলছি আজকে আমরা আসবেন না ভাই কথা তো ভাই আমি যাবো কালকে আজকে আপনার ভাই তার না উলামায়ে কেরাম উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম
স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো আসতে বলেন। হায়াতের মালিক কে? দন্দলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? সেজদার মালিক কে? হেতাশা কুত্তাশা মালিক ভরসা এমকশা কে? এই কপাল দিয়েছেন কে? আল্লাহর দেওয়া নিয়ামত কপাল একমাত্র আল্লাহ পাকের, তাই সেজদা হবে। চিল্লে বলেন ঠিক না বিঠিক? বাবারা, আজকে দেখা যাচ্ছে কত মানুষ আপনাদের এই মাহফিলের আশেপাশে আবার খবর নিয়ে দেখেন অনেক দূর থেকেও আসছে, কাছের থেকে আসতে পারে নাই। কেন আসলো না? কেন আসতে পারে নাই? ভাই কেন শুনেন নাই? পোস্টারিন দেখেন নাই? দেখেছেন? মাইকিনে আওয়াজ শুনেছেন, শুনতেছেন, আসতে পারে নাই। আমার আল্লাহ আসার জন্য কবুল করেন। যদি করত তাহলে অবশ্যই আসতো। কথা বলেন ঠিক না বেটি? আরে মিয়া, হেদায়েত তো এমন একটা জিনিস, সবার ভাগ্যে সবকিছু ছুটে না। কথা কই না? নবীর চাচা আবু জেহেল ইসলাম গ্রহণ করতে পারে না, পারছে? আবু লাহাব, উতবা, সাইবা আর পারিস্য রাষ্ট্র হাজার হাজার শত শত মাইল দূরে পারিস্য রাষ্ট্র থেকে এসে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর চাচা আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেব, আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারে নাই। হাবশী কৃত গোলাম, গোলামের বাচ্চা গোলাম বেলালের মতন ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও ভাই, এই জন্য আল্লাহ যাকে কবুল করবেন তিনি আসতে পারবে, আর আল্লাহ যারে কবুল করবে না সে আসতে পারবে। তাহলে আমরা যারা আসতে গেছি খুশি না বেজা? আপনারা কি আমার লইয়া যাবেন না থয়ে যাবেন? নিয়ে যাবেন? কে কে যাবেন গা? নিয়ে যাইব আলহামদুলিল্লাহ। মোহতারাম বাবারা, আমরা আসছি বয়ান তো আমরা শুনতেছি প্রতিদিন। এক সপ্তাহ উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, সেন্দা, হাবলচ্চ, জায়গায় জায়গায় বয়ান হচ্ছে, জায়গায় জায়গায় আমরা বয়ান শুনছি, জায়গায় জায়গায় ওয়াজ হচ্ছে, জায়গায় জায়গায় আমরা ওয়াজ শুনতেছি, মাগার আমাদের কোনো পরিবর্তন নাই। ঘুমাই গেছেন? ওয়াজও শুনতেছে, শুধু হইতেছে সুৎকুর মনে শিলা ওরে উত্তর পাড়া নাই, পশ্চিম পাড়া নাই, সব গেছে হাবলচ্চ নাকি? আছে না নাই? অভাব নাই ভাই সাহেব, অভাব নাই। আমরা 3000 বার আব্বা রাখবেন, 10টা পাইতেন না। মিথ্যা বললাম? 3000 বার বাইচ যাবেন, একটু পাইতেন না। যদি একটা লুকতে পারছেন মাত্র, বুঝেন না? ইন্টারেস্ট দিবেন, ইন্টারেস্ট ঘরের ভিতরে সুকিস্ত বেরিয়ে গেছে গা। কথা কোন ঠিক না? ঠিক আলু মারতে পেরেছে গা। আর কিছুক্ষণ আগে একটিও আসিল না। আচ্ছা না, বয়ান শুনলে কি হবে? যদি হেদায়েত না হয় বয়ান শুনলে কি হবে? যদি আমার মধ্যে পরিবর্তন না আসে, বয়ান শোনার আগে ছিল একটা, বয়ান শোনার পরে যদি আরেকটা হয়, বুঝতে হবে এই বয়ান আমার কাজ হইতেছে। চিল্লে বলেন ঠিক না? ঠিক
ঘুষ। বর্তমান সমাজে এমন কিছু সন্তান আছে দেখতে দিলে আবুল বেরিদের ঘুরান যায়, কথা কই না। আবার এমন কিছু ইনসাফগার ইনসাফগার সর্দার আছে, লক্ষ টাকা দিলেও তাকে সরানো যায় না, তাকে পরিবর্তন করা যায় না। চিল্লে বলেন ঠিক না ঠিক? এমন আছে বিদায় দুনিয়া আছে। এই জন্য আমার বাবারা একটু আমলের মনটা একটু কষ্ট করে মন। এই দুনিয়া তো আমি একদিন ছিলাম না, আজকে আছি, আবার একদিন ছিলাম না, আছি, থাকবো না। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? ও আমার শিলাউরের বাবারা, আমার আপনার বাড়ি জান্নাতের মধ্যে। আমার আপনার বাবা আদম নবী জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী যখন জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর আমার আল্লাহ একটা আদেশ করেছিলেন, আদম নবী গো, ও আদম নবী, ওই জান্নাতের গাছের ফল খেও না। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে ফল খাওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম নবী জান্নাতে ছিলেন, যেহেতু আমার আব্বা আমার আপনার বাবা আদম নবী জান্নাতে ছিলেন, তাহলে আমাদের বাড়ি হলো জান্নাতে। দুনিয়াতে আসে কিছুদিনের জন্য, আমার আপনার বাড়ি জান্নাতে, আবার আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা, ঠিক না বেটি? কথা কই না, পরীক্ষা। আল্লাহ তাআলা আমার আপনারা কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমি আর আপনার তো এমন একটা দুনিয়ার প্যাসেঞ্জার, এমন একটা দুনিয়ার যাত্রী, যে দুনিয়ার শুরু আছে কিনা শেষ আবাদুল আবাদ, চিরকাল শুয়ে থাকতে হবে। ওই কবরের যাত্রী আমি আপনি, ওই কবরের প্যাসেঞ্জার আমি আপনি। চিল্লে বলেন ঠিক না বেটি? দুনিয়াটা একটা অল্প সময়, এর বড় বাইসা মা গো মা, বিড়ি বন্ধু তোর মাথা কাছে বিড়ি বিড়ি পাইছেন নিবেশ বলো, পাইছেন না? কত কিছু লাগে লাগছিল, লাগে বিড়ি গায়ে। ও মা গো, কথা কোন ঠিক না বেটি? আচ্ছা না, না বর্তমানে মানুষের হাসলত, মানুষের চরিত্র, মানুষের মেজাজ, হিংসা বিদ্বেষ এমন ভাবে সাইরাব হয়ে গেছে, মারামারি খুনাখুনি ফাসাদ এমন হয়ে গেছে। বর্তমানে এমন অবস্থা হচ্ছে, আইয়ামে জাহেলিয়াতকে হার মানা গেছে। কথা বলেন ঠিক না? মুসলমান গতকালকে ফেসবুকে পাইলাম, সরাইল কারেন্ট নাই, মোবাইলে লাইট লেগে জায়গা, মোবাইলে লাইট দেখে জায়গা। কথা কোন ঠিক না বেটি? কারে মারবে না, কারে মারবে না আপনি বলেন না? উত্তর পাড়া ভাই, পশ্চিম পাড়া ভাই তো মারবে, আবার তো একদিন মিলতে হবে। কথা কই না, মিলতে হবে কি হবে না? কোটি কোটি টাকা যাচ্ছে, ইজ্জত সম্মান যাচ্ছে, ঘুমাইবার জায়গা নাই। 3 বছর 5 বছর পরে যখন দেখতেছে আর হুঁশ নাই, তখন গিয়ে মিলতেছেন, একসাথে বাজার করেন, একসাথে চলাফেরা করেন। কেন এগুলো করলেন? শয়তান আপনাকে ধোঁকায় পালায়া দুনিয়া আপনাকে গ্রাস করে ফেলছে। পরকালের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় না থাকার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি দরদ মহব্বত না থাকার কারণে। কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, বাবা আজকে তওবা করে যান, আর এই কথা সামনে নিয়ে চলবেন, আমি ছিলাম না, আছি, আবার থাকবো। এই কথাটা
যদি আপনার জেহেনে ঢুকাইতে পারে আর ঢুকাইয়া হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের কথা শুনে যদি আমল করতে পারেন, জিন্দেগি চালাইতে পারেন, খোদার কসম দুনিয়াতে আপনি দামি, পরকালে হবেন জান্নাতের মালিক। দুনিয়াতে হবেন শান্তি, পরকালে আপনি হবেন জান্নাতের মালিক। চিল্লে বলেন ঠিক না ঠিক? বাবারা, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, যেহেতু আগামীকালকে আবার শেষ দিন। এরপরও শিলাউরবাসী আমাকে দিল থেকে আপনারা ভালোবাসেন, আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি, মহব্বত করি। বাবার আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 30তম পারা থেকে সূরাতুল বুরুজ নামক একটি সূরা আছে। ওই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজি অসংখ্য অনিত হাদিসের বাণী থেকে দুটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে ও গুছালু কয়েকটা ভাঙ্গাচোরা কথা বলার চেষ্টা করব। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমার বাবারা, আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরাতুল বুরুজকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে নাযিল করেছে। আল্লাহ তাআলা গোটা 30 পারা কুরআন দুই জায়গায় নাযিল করেছে, পবিত্র মক্কায় আর মদিনায়, দুই জায়গা। আর কোথাও আল্লাহ কোরআন নাযিল করেন নাই, অবতীর্ণ করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনারা অনেকে চিনেন আমার হালু আব্দুল হাই ডিলার হাবলচরে, আমার বড় ভাই অ্যাডভোকেট সাচ্চু ভাই, তিনি কালকে মক্কা থেকে মদিনায় গেছেন। আমার আসার আগ মুহূর্তে মাগরিবের পরে ভিডিও কল দিয়েছি, আমি কল দিয়েছি, উনি আমার দামি অনুসব দেই, আমি না তালা উনি দেই, উনি না তালা আমি দিই। বলছে ভাই মদিনায় কালকে আসছি, আজকে নবীজি রওজা আসলে দেখে আসলাম, সালাম দিয়ে আসলাম, আসছি এখান থেকে আবার ফ্লাইট হবে। যে কথাটা বুঝাইতেছিলাম মুহতারাম বাবারা, ঠিক আল্লাহ পাকের 30 পারা কোরআন দুই জায়গায় নাজিল করা হয়েছে, পবিত্র মক্কায় আর মদিনায়। আমার তেলাওয়াত কিন্তু সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে নাজিল করেছেন। এই সূরাতুল বুরুজের মধ্যে আয়াতে কারিমা রয়েছেন 22টি। কয়টি? আর হুজুরে 22টি। রুকু রয়েছেন 1টি, শব্দ রয়েছেন 109টি, হরফ রয়েছেন 438টি। 438টি হরফ দিয়া 109টি জুমলা দিয়া 22টি আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করলেন। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এবার আসেন, এই সূরাতুল বুরুজ কেন নাযিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, সেটাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? তাফসীরে কিতাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের মধ্যে প্রথমত আমার আল্লাহ 4টি বস্তুর শপথ খাইয়া, 4টি বস্তুর কসম খাইয়া প্রাচীন কালের একজন জালেম বাদশার আলোচনা এই সূরায় তুলে ধরেছেন। তার পাশাপাশি ঈমানদারের ঈমানের আলোচনা আমার আল্লাহ করছে। ঈমানদার কারা, বেঈমান কারা? এমনি তো আমরা সবাই দাবি করি সবাই ঈমানদার, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার চাল চলন, আচার আচরণ, ব্যবহার দেখলে আল্লাহু আকবার মনে হয় না যে আমি ঈমানদার, আমি মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক কয়টি বস্তুর শপথ খেয়েছেন? মাশাআল্লাহ, কয়টি? 4টি। এই 4টি বস্তুর কসম খাইয়া
বহু কালের একজন জালেম বাদশা, স্বৈরাচার বাদশা, সেই বাদশার আলোচনা আমার আল্লাহ এই সূরায় তুলে ধরেছেন। তার পাশাপাশি ইমানদারের ইমানের আলোচনা করেছেন। যেই বাদশার ইতিহাসটা আলোচনাটা আমার আপনার নবী পৃথিবীতে আগমন করার 1 থেকে 1,500 বছর পূর্বের ঘটনা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে যে 4টি বস্তুর শপথ করেছেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود। আল্লাহ তাআলা এই 4টি বস্তুর শপথ খেয়েছেন, কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের শপথ। আকাশ কাহাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাকে বলা হয় আকাশ। আমাদের এই শিলাউর গ্রামের একটা ম্যাপ আছে না নাই? সীমারেখা আছে না নাই? আছে। ওইটা কি? সেন্দা। ওই দিকে হাবলচ্চ, মিয়াচাঁদপুর, কথা কর। তেলে মিয়াচাঁদপুর গিয়া শিলাউর গ্রামের সীমানা শেষ, সেন্দা গিয়ে শিলাউর গ্রামের সীমানা শেষ। আর এই দিক দিয়ে পশ্চিম দিকে মোটামুটি আমরা নারই নাট করি, মোটামুটি, ঠিক না বিঠি? বিলটা আমরা এর ভিতরে চলতেছে, কথা কোন ঠিক না বিঠি? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আকাশের একটা সীমারেখা রয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাকে বলা হয় আকাশ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে প্রথম নম্বরে আকাশের শপথ খেয়েছেন, বড় বড় নক্ষত্রের শপথ খেয়েছেন। এই বুরুজের অর্থটা যদি চন্দ্রের দিকে নেওয়া হয়, চন্দ্র চলাচলের রাস্তা 28টা, আর এই বুরুজের অর্থটা যদি সূর্যের দিকে নেওয়া হয়, সূর্য চলাচলের রাস্তা 12টা। 28 আর 12 কয়টা হইছে? 40টা। চন্দ্র এবং সূর্য চলাচলের কক্ষ রাস্তা হলো 40টা। চন্দ্র সূর্য চলতেছি, এই শিলাউর গ্রামের কোনো মানুষ জীবনে শুনছেননি চন্দ্র সূর্য ধাক্কা লেগে শিলাউ পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। না রে বাবা না, আল্লাহু আকবার, প্লেন অ্যাক্সিডেন্ট করে শুনছেননি? রাস্তা কোন? হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে শুনছেননি? প্লেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহু আকবার, যে কোন জায়গার মধ্যে পুইরা যায়, আল্লাহু আকবার। বাস অ্যাক্সিডেন্ট করে, সিএনজি অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করে। কিন্তু না রে বাবা না, দুনিয়ার নিজাম হলো একটা। এই শিলাউর গ্রামের আব্দুল করিম সিএনজি চালাই, এই শিলাউর গ্রামের আব্দুর রহমান সিএনজি চালাই, এই শিলাউর গ্রামের সুহেল ভাই সিএনজি চালাই। প্রশংসা করি, ভালো ড্রাইভিং করতে পারে। আমি জানতে চাই এই শিলাউর গ্রামের সিএনজি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে কি করে না? আরো আসতে বলেন, করে কি করে না? আল্লাহ বলে, বান্দা দুনিয়া ড্রাইভিং এর প্রশংসা করলাম রে ও বান্দা, আমি আল্লাহ কত বড় ড্রাইভিং, আমি আল্লাহ কত বড় চালক তোমরা দেখছো নি? একটু
একটু চিন্তা করে দেখো না, আমি আল্লাহ সূর্য চালাইতেছি, আমি আল্লাহ চন্দ্র চালাইতেছি, সূর্য চন্দ্র চলতেছি, কিয়ামত পর্যন্ত চলবে, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। আমি আল্লাহ কত বড় বানানেওয়ালা, এর বান্দা এত বড় বিশাল আসমান বানাইলাম, হুড়ি ছাড়া বানাইলাম। তুমি যদি একটা ঘর নির্মাণ করতে যাও 18 থেকে 19টা পাহুড়ি লাগে, পিলার লাগে, এরপরও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু আমার আল্লাহ কত বড় কারিগর, কত বড় বানানেওয়ালা, এত বড় বিশাল আসমান আমার আল্লাহ বানিয়ে রাখছেন হুড়ি ছাড়া। আল্লাহর কোন বায়াকুলের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত ওই আসমান পরিবর্তন হবে না, আসমান ভাঙবে না, রদ বদল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ প্রথম নাম্বারে সূরাতুল বুরুজের শপথ খেয়েছেন। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতির দিনের শপথ, অর্থাৎ কিয়ামতের দিনের শপথ। কিয়ামত হবে কি হবে না? আরো আস্তে কর, হবে কি হবে না? কোন দিন হবে? আরো জোরে কর, কোন দিন হবে জানা নাই, কিন্তু না কিয়ামত যে হবে আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার। কিয়ামতের যে কি ভয়াবহ অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা কিয়ামতের আলোচনা করে আল্লাহ বলেন ইতা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিআ। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। ও আমার শিলাউরের বাবারা, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামত যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ সিংহের দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ যখন হুকুম করবেন ইসরাফিল ও ইসরাফিল সিংহাটা ফুঁক দাও, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ফুঁক দিবেন, ওই সিংহা ফুঁক দেওয়ার পরে গোটা পৃথিবীর পুরুষ বলেন, নারী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, পশু পঙ্খী যাই কিছু বলেন না কেন, সবগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় 4 জন ফেরেশতাকে 4টা দায়িত্ব দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মানুষের জান কবজ কর্তন করা। এই শিলাউর গ্রামের ছেলের সামনে বাবার নিয়ে যা, বাবার সামনে ছেলের নিয়ে যা, কথা কোন ঠিক না বিঠি? মার সামনে মেয়ের নিয়ে যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়ে রাখছেন। কিয়ামত পর্যন্ত মানুষের রূহ কবজ করবেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবীদের কাছে উহি নিয়ে যাইতেন, পয়গম নিয়ে যাইতেন, উহি দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহু আকবার। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ যখন হুকুম করেন মিকাইল ও মিকাইল শিলাউর বৃষ্টির প্রয়োজন, শিলাউর বৃষ্টি হয়, সান্দা বৃষ্টি হয় না। দেখছেন নি? শিলাউরই হলো ওমা আমার আলামা বারাদিকের থেকে হাবলুচ্চ থেকে সামনে আয়াতি হাবলুচ্চ বৃষ্টি হইতেছে। শিলাউর প্রথম মাত্রার মধ্যে বৃষ্টি, এদিক দিয়ে বৃষ্টি নাই। কথা কই না? এমন হয় কি হয় না? বায়ান আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে রহমতের বৃষ্টি দাও, আল্লাহর হুকুমে রহমতের বৃষ্টি হয়। এমন বৃষ্টি
যে বৃষ্টির কারণে জমিনের ফসলের মধ্যে ধান গাছের মধ্যে পোকামাকড় ছিল, পোকামাকড় পড়া যায়, পোকামাকড় মরিয়া যায়। আল্লাহু আকবার। এই রহমতের বৃষ্টির কারণে জমিন গজায় ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? আবার আল্লাহ হুকুম করে, মিকাইল গো, ও মিকাইল, গজবের বৃষ্টি দাও। তখন গজবের বৃষ্টি দিলেই ধান দেওয়ার সময় হয়েছি। আর এক সপ্তাহ পরে, 15 দিন পরে এই জমিনের মধ্যেই আল্লাহ আকবার বিলের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। তখন আল্লাহ যখন হুকুম করে, মিকাইল রহমতের বৃষ্টি দিও না, গজবের বৃষ্টি দাও। তখন এই শিলাবৃষ্টি হয়। গজবের বৃষ্টি হইলে, শিলাবৃষ্টি হইলে পাকা ধান পুড়িয়া যায়। মালিক বাড়িতে আসতে আনতে পারে না, মালিকের মনে কষ্ট। কথা বলেন ঠিক না বিঠি? আরো জোরে বলেন ঠিক না বিঠি? আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও ইমানদার মুসলমান, মিকাইল কি আমার আল্লাহ বৃষ্টি দায়িত্ব দিয়ে রাখছেন। আর ইসরাফিল আলাইহিস সালাম কি আমার আল্লাহ সিংহা ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়ে রাখছে। প্রথম সিংহা ফুঁক দেওয়ার পরে তাফসীর কিতাবে লেখেন, পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, পশু পঙ্খী যা কিছু আছে আর সব কীটপরিন্দা সবগুলো একবার পৃথিবীর থেকে ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম কি আমার আল্লাহ আবার যখন দ্বিতীয়বার আদেশ করবেন, ইসরাফিল সিংহা ফুঁক দাও। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুঁক দিবে, দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়ার পরে আল্লাহু আকবার, জমিন বলেন, হাল বলেন, নদী বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, গাছপালা তরুতা বলেন, সবগুলো আল্লাহু আকবার একত্রিত হইয়া বিশ্বা একটা হাসরের মাঠে পরিণত হয়ে যাবে। কিসের মাঠ? আরো জোরে কর। এটা এমন মাঠ গো, যে মাঠের মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবে। মাতার সোয়াদ উপরে সূর্য চলে আসবে। এখন তো হাজার হাজার মাইল দূরে সূর্য তাপ দিচ্ছে, কিন্তু না রে বাবা না, ওই সূর্যের যে বাপ পিঠটা আছে উপরের দিকে, উল্টা পিঠ দিয়া আমাদেরকে তাপ দিচ্ছে। এই তাপেও জমিনের মধ্যে গেলে সহ্য করা যায় না। চিল্লে বলেন ঠিক না বিঠি? হাসরের মাটি এমন একটা অবস্থা হবে রে বাবা, মাথা সুহাত উপরে সূর্যটা তার উপাও পেরে তাপ দিবে। কি অবস্থা হবে? বলা হয়েছে ওই সূর্যের তাপে মাথার মজুগুলো বসতে পড়তে পড়তে যেরকম ভাবে পা ডিক্সির মধ্যে টপ টপ টপায়, এরকম অবস্থা হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই হাসর মাটি সময় দাঁড়াইতে হবে। মুফাসসির কেরাম লেখেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহা ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার পরে একটা হাসরের মাঠ হয়ে যাবে। ওই হাসরের মাঠের মধ্যে পুরুষ বলেন, নারী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সমস্ত মানুষ ওই হাসরের মাঠে দাঁড়াইতে হবে কি হবে না? আরো আস্তে কর। যাইতে হবে কি হবে না? উঠতে হবে। আল্লাহ দয়া রহমাতুল্লিল আলামিন আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, আয়েশা গো, ও আয়েশা, হাসরের মাটি
সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। ভাইয়ার আমার বন্ধুরা আমার ভাইয়ার আমার বন্ধুরা আমার হাসরের মাঠে উলঙ্গ হয়ে উঠবে, কাপড় থাকবে না, জামা থাকবে না, কি যে একটা অবস্থা। আল্লাহ রাসূল বলার পরে আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি বললেন হাসর মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পরনে কাপড় থাকবে না। আল্লাহু আকবার। নবী গো, সেদিন কি পোশাক নারীর দিকে তাকাবে না? নারীরা কি পোশাকের দিকে তাকাবে না? এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন একটা অবস্থা হবে, আল্লাহু আকবার, সেদিন সামনে পোশাক আছেনি, নারীর খবর থাকবে না, নারীর সামনে উলঙ্গ আছেনি, পোশাকের খবর থাকবে না। যার যার চিন্তা আমার নাদের কোন পায়সালা হয়ে যায়, আমি জান্নাতি না জাহান্নামী, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। এই চিন্তায় বিমল হইয়া সামনে উলঙ্গ নারী আছিনি, পোশাকের খবর থাকবে না, সামনে উলঙ্গ পোশাক আছিনি, নারীর খবর থাকবে না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, সেদিন যার যার চিন্তায় বিমল হইয়া কেউ কারো দিকে তাকাইবার পর্যন্ত সময়টুকু পাবে না। কথা বলে ঠিক না? ও আমার বাবারা, হাসুন মারতো তোর কথা, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি পারিবারিক সমস্যায় পড়ে যায়, এমন হয় না? কথা কই না? এমন ফ্যামিলি কত সমস্যা বলা যায় না, কার কাছে বলবেন? আর এখন তো বর্তমান সমাজে গিয়া আমরা বিপদে রেখে আমরা বাইরের কাছে বলছেন, গিয়া বাজারকে ঘুমচুনি অত দিনে তাই পড়ছে, মা ঘুমাই গেছেন গা, ঠিক না বিঠি? ভালো লাগে মন একটু ফেস করি, যে সমস্যায় পড়ছি, যেই বিপদে পড়ছি, আল্লাহ স্যার উপায় নাই, ভাই দোয়া করেছে, কইছে এবার হ্যাঁ হুনে আর ইয়া কখন চলি হইছে কাম হয়েছে, ও কি দাওছে, ও হ্যাঁ হইছে, ওর কো না কইতাম না, কো না কইছে কি তা, যে বিপদে পড়ছে আর তানি উঠটা উইরা হইতাই তো, ঠিক না বিঠি? ও আমার বাবারা, কারো কাছে বলবেন না, বললে কোন লাভ হবে না, বলবেন কার কাছে? আরো আস্তে আরো আস্তে বলেন না, কার কাছে বলবেন? চিল্লে বলেন কার কাছে? আল্লাহর কাছে বলবেন। আল্লাহ বিপদ দিয়েছে, বিপদ নিবে কে? সমস্যা দিয়েছেন আল্লাহ, নিবে কে? আল্লাহর কাছে বলবেন। কারো কাছে বললে কোন লাভ হবে না। যে কথাটা আমি বুঝাইতেছিলাম, পারিবারিক এমন একটা সমস্যা করছে, এমন একটা বিপদে পড়ছে, আল্লাহু আকবার। এখন বাড়ির থেকে রওনা দিছে শিলাউর বাজারে যাবো, যাবার পরে ওই যে খালবাটটা ব্রিজটা আছে না, ব্রিজটা দিয়ে আমরা উঠে আর আমরা বাতি যায় না, দেখি আমাকে বরাব্বাদি আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? খবরই না, আসিন এমন কোনো খবর নেই, বাজারে গেছে, এদিক দিয়ে বাতি যা বাইরে মা, বুঝলাম না, চাচারে সালাম দিলাম, বালাবুরা দিন গেলাম, কোনো খবর লইল না, কোনো উত্তরও দিল না, আমার সাথে কিছু কথা কইল না, ব্যাপারটা কি রাগ করছে? আমরা সাথে আমরা কোনো জোর করেছে না, কাজছে না, ও না কিসে? আচ্ছা বাতি কষ্ট দিও না বাবা, তোর কাহাইলে আমি কম জিজ্ঞাসা করবো, এরকম হয়নি ভাই? বাজার থেকে সুন্দর থেকে ঘুরে ঘুরে মনটা একটু ফ্রেশ করলাম, কি করবো, ভালো লাগে না, এভাবে বলেছে। মানে আমার পরে কি থা তোমার বলে আব্দুর রহমান সালাম দিয়েছিল, বারাবর দিন গেছিল, উত্তর দিল না, কিছু কইলা না, ব্যাপারটা কি বুঝলাম না, আমি তো জানি না, কথা কন আমি তো জানি না, আমার কোন খবর না, আমি কোন সময় সালাম দিছে, কোন সময় বারাবর দিন গেছে, আমার খবরই নেই, কথা কন, ঠিক না বেটি? ও আমার বাবারা, দুনিয়া
আমার একটু পারিবারিক সমাজে পড়লে যদি এমন হয়, হাসুরের মাটি 70 বছর 80 বছর জিন্দেগীর আমল নামার হিসাব নেওয়া হবে, ওই দিন কি অবস্থা হবে না জানি আমার কি ফয়সালা হয়ে যায়। আমি জান্নাতি না জাহান্নামী, আমার উপায় নাই। এই চিন্তায় বিমূঢ় হইয়া পেরেশানি অবস্থায় থাকে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবে। মানুষ দেখবে হেরেম শরীফ হজের মৌসুম, ওনার হজের মৌসুম লাগে না, উমরাতে গেলে বুঝুন যে আমি কি হজ করতে আসছি না উমরা করতে আসছি। এত ভিড় মানুষ, কথা কর, প্রচুর পরিমাণ ভিড়। দেখবেন নামাজে যে হাজার আসত্তি পাথরটা আছে, এই পাথরটা একটু চুম্বু খাওয়ার জন্য কি পাগল পারা অবস্থায় থাকে। যারা দৃশ্য না দেখছেন সরাসরি এদেরকে বোঝানো যাবে। তাওয়াফের সময় পুরুষ মহিলা ছেলে মেয়ে একসাথে তাওয়াফ করতেছে। পুরুষের গায়ে গিয়া অনেক সময় তাওয়াফের কারণে হপন নাই তো শুধুমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বিভিন্ন দোয়া, বিভিন্ন তেলাওয়াত, বিভিন্ন সূরা আর কান্নাকারি, আল্লাহ নে আমার মাফ করবে, আল্লাহ নে আমার মাফ করবে। এই যে একটা অবস্থা হয়, পুরুষের হাত গিয়া নারীর গায়ে লাগতেছে, নারীর হাতে পুরুষের গায়ে লাগতেছে, হপন নাই, চিল্লে বলেন ঠিক না ঠিক? ও আমার বাবারা, দুনিয়ার কাবার একটা দৃশ্য যদি এমন হয়, হাসরের মাটির অবস্থা কেমন হবে? যে হাসরের মাটি সমস্ত আদম নবী থেকে নিয়া আখিরি জামানার নবী পর্যন্ত যত নবী, আল্লাহু আকবার, রাসূল, ওলি, গাউস, কুতুব, যত মানুষ আছে সব মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যার যার জিন্দেগীর আমল নামার হিসাব নেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন্দেগীর আমল নামার ডায়রিয়া বানাইয়া, একটা নোট বানাইয়া, বই বানাইয়া হাসরের ময়দানে সকলের সামনে দিবেন, প্রত্যেকের সামনে দিবেন। এই শিলাউর মাদ্রাসার পর ওদের একটা ডায়রিয়া হবে, আমার মসজিদের সানি ইমাম সাহেবের একটা ডায়রিয়া হবে, আমাদের শিলাউর মাদ্রাসার উস্তাদের একটা ডায়রিয়া হবে, আপনার ডায়রিয়া হবে। যার যার একটা আমলনামার জিন্দেগীর ডায়রিয়া বানাইয়া হাসরের ময়দানে আমার আল্লাহ সামনে দিয়া বলবেন, বান্দা ও বান্দি তুমি পড়ো, তুমি তোমার আমলনামা ডায়রিয়াটা পড়ো। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো পড়ো কিতাবাক, এই আমলনামা। বান্দা বান্দি তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। সেদিন আপনার সামনে আপনার আমলনামা দেওয়া হবে, আমার সামনে আমার আমলনামা দেওয়া হবে। সেদিন আর পালাইবার জায়গা নাই, আপনি মিথ্যা বলে পারবেন না, আপনার সামনে দেওয়া হবে। আপনার আমলনামা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ঠিকানা জান্নাত থেকে আপনার ঠিকানা জাহান্নাম। উপায় নাই, উপায় নাই। ও আমার বাবারা, আমার আল্লাহর সম্ভব কি সম্ভব না? আর হস্তে কর সম্ভব না, এমনও শুনছি আমরা। এই রাধিকা রাধিকা বাজারে এই শিলাউর একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মণ বাড়িতে মাল আনতেছে, টাকা দিচ্ছে, মাল আনছে, টাকা দিচ্ছেন, মাল আনতেছেন, এরকম হয়নি? কথা কই না, হয় কি হয় না? হয়। ওই বড় দোকানদার হাতার মধ্যে রেখা লাগছে, এত তারিখ এত হাজার টাকার মাল নিছেন, এত লক্ষ টাকার মাল নিছেন, 2,85,000 টাকার মাল নিছেন, আপনি দিচ্ছেন 1,85,000 টাকা, আরো 1 লাখ টাকা কি আছে বকিয়া আসেনি? এরকম লেখা দেয়, রেখে রাখে। বছরের শেষে দিয়ে আগে একটা হাল হাত থাকো, গুদি সাত কোন জিজি কোন করে, কি করে না দাওয়াত দে, আপনার বাড়িতে কাগজটা ফাটাই দিছে, এত লক্ষ টাকা আপনার এই 1 বছর বকিয়া। লোকটা কাগজটা নিয়ে কিরি 10.5 লক্ষ টাকা বকিয়া, এত তো হওয়ার কথা না, মনো 8-9 লাখ টাকা গিয়া কো মহাজন সাহেব
ইয়ান্দি 10 লক্ষ টাকা লেখা আছে, এত তো হওয়ার কথা না। কারণটা কি? মাহাদুর সাহেব ঠিক আছে আপনি বলছেন, একটু বসেন। হাতারা টান দিয়ে দেখছেন এত মাসের এত তারিখ, নভেম্বর মাসের 9 তারিখ আপনি এত লক্ষ টাকার মাল দিছিলেন, এত লক্ষ টাকা দিছিলেন, এত লক্ষ টাকা বাকি দিছিল, এইরকম বাকি ছিল। এইরকম ভাবে বলতে বলতে যখন সুন্দর মতে পৃষ্ঠা উল্টায় উল্টায়া তারিখ দিয়া দিয়া ডকুমেন্ট বইলা দেয়, তখন আই এম সরি। কথা কই না? বলে কি বলে না? বলে কি বলে না? বলে গেছে আপনার হিসাব ঠিক আছে। এমনও দেখছি বাবা মারা গেছে, এই রাধিকার বাজারে বাবা ব্যবসা করতো। কথার কথা আমার হালুর পরে আমার ভাই, হ্যাঁ হান্দু ভাই ব্যবসা করতো। কথা কোন আমরা সবাই চিনেন, হান্দু ভাই মারা গেছে, এখন কিন্তু দোকানটা বন্ধ। কথা কোন ঠিক না ঠিক? পুরা মার্কেট ভাড়া, চালাইবার মতন কেউ লোক নাই। কথা কোন ঠিক না ঠিক? মার্কেট আছে, দোকান আছে, মালিক নাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে ব্রাহ্মণবাড়ির থেকে মাল আসছিলেন, এখন বাবা মারা গেছে, বাবার পরে ছেলে আছে, এখন ছেলের কাছে বলতেছেন এমক ব্যক্তি নামে দোকানদার আছেন, তো তিনি তো মারা গেছেন, এখন আমি আছি আমার বাবার ছেলে হিসেবে। তো আপনার আব্বার কাছ থেকে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা 1 লক্ষ টাকা পাইতো। আপনারা কথা বুঝে কে বলুন তো দেখি। এখন ওই ব্রাহ্মণবাড়ির ব্যবসায়ী রাধিকার ব্যবসায়ীকে বললে মৃত বাবার ওসিয়ত, মৃত বাবার দোকানদার বাকিরা লেন পরিশোধ করে কি করে না? আর জোরে কর। বাবা মারা গেছে 10 বছর আগে, হিসাব ছিল 10 বছর আগে। কই বছর গেছে? 20 বছর, 30 বছর। এমন আমরা শুনছি 50 বছর পরে হাতা দীক্ষা আইসা টাকা নিছে, এমন আছে না? না। ও আমার শিলাওয়ালের বাবারা, ও আমার পশ্চিম পাড়ার ভাইয়েরা, দুনিয়ার একজন ব্যবসায়ী যদি 30 বছর পরে 30 বছর পর্যন্ত আপনার দোকান বাকিটা রক্ষণাবেক্ষণা করে রাখতে পারেন, হিসাবটা লিপিবদ্ধ করে রাখতে পারেন, হাতার মধ্যে তুললা 30 বছর পরে যদি হিসাব দিয়ে টাকা নিতে পারে, আমি জানতে চাই আমার আল্লাহ 2 জন রেকর্ডার, 2 জন হিসাব রক্ষণ কিরামান কাতিবিন বানারা দিয়া রাখছেন। ওই 2 জন ফেরেশতা আমার আপনার জিন্দেগির সমস্ত আমলটা আমার ডায়রিয়া বানাবার সম্ভব কি সম্ভব না? আরো জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডায়রিয়া সামনে দিয়া, ওই আমলনামার সামনে দিয়া আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামাটা পড়ো। সেদিন আব্দুল করিম বলেন, আব্দুর রহমান বলেন, রাবিয়া খাতুন বলেন, ফাতেমা বলেন, সবার যার যার সামনে যখন ওই ডায়রিয়া দেওয়া হবে, নোটবইটা দেওয়া হবে, জিন্দেগির আমলনামা দীক্ষা, আপনি বুঝতে পারবেন আপনার ঠিকানা জান্নাত নাকি আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, ও আয়েশা, হাসর মাঠে যখন মানুষ উঠবে দাঁড়াবে, সেদিন ওই চিন্তায় বিমূঢ় হইয়া এমন একটা অবস্থা হবে, এমন একটা প্যারাসের অবস্থা থাকবে, সেদিন কেউ কারো খবর থাকবে না, কেউ কাউকে একটা দিয়েও সাহায্য করবে না। কথা কোন ঠিক না বিঠি? দুনিয়া তো বিপদে পড়লে ভাই ভাইরা সাহায্য করে, 10,000 টাকা হাওলাত দে, খরচ দে, হাসর মাঠে কেউ কাউকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কথা বলে করবে, কেউ কাউকে করবে। এই দুনিয়ার থেকে নেক আমলগুলো সাজায় এনে যেতে হবে। মরবেন তো, মরব তো, মরার আগেই আমার আপনার জিন্দেগির আমল সাজাইয়া নেক আমল নিয়ে যাইতে পারলে, ঈমান নিয়ে মরতে পারলে, কবর থেকে আমার শান্তির ফায়সালা শুরু হয়ে যাবে। রাসূল বলেন, ঈমানওয়ালা আমলওয়ালা নেককার যখন মারা যাবে, ঈমান নিয়ে মারা যাবে, তার কবরে যখন 3 প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের জবাব যে লোকটা দিতে পারবে, রাসূল বলেন এই লোকটার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। এই লোকটাকে কবরে ঘুম দিবে, ইসরাঈল আলাইহিস সালামের 2য় সিংহে ফুঁক দেওয়ার আগে ঘুম থেকে উঠবে না। এই দিনটা সামনে আসেনি? আরো দূরে কর, আছে না? না আছে। হাসরের মাঠের অবস্থা ভয়াবহ অবস্থা। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা স্মরণ করো,
হাসরের কথা স্মরণ করো। আর হাসরের মাঠের মুরাকাবা যে করবে, হাসরের মাঠের কথা যার স্মরণ থাকবে, এই লোকটা চুরি করতে পারে না, এই লোকটা জিনা করতে পারে না, এই লোকটা ডাকাতি করতে পারে না, এই লোকটা হারাম খাইতে পারে না, এই লোকটা সুদ খাইতে পারে না, এই লোকটা ঘুষ খাইতে পারে না। চিল্লে বলেন ঠিক না ঠিক? আমার তো সামনে কবর, আমার সামনে কি কবর, হাসর, ফুলসারাত, মিজান আছে না? আছে না? মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে 2 নম্বরে কিয়ামতের শপথ খেয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামত আমার আপনার সামনে আছে, কিয়ামত হবে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 4টি বস্তুর শপথ খেয়েছেন। প্রথমে আল্লাহ আকাশের শপথ খেয়েছেন, 2 নম্বর আল্লাহ কিয়ামতের শপথ খেয়েছেন, 3 নম্বর আল্লাহ বলেন ওয়াশাহিদ, জুমার দিনের শপথ। কিসের? জুমা মানে শুক্রবার। জুমা মানে কি? শুক্রবার। শুক্রবারকে শুক্রবার কেন বলে? 7টা ঘুরে আসে, 7টা ঘুরে আসে। গরিবের জন্য দেখবেন অন সমাজ আমাদের কিছু লোক আছে, এরা সারা বছর নামাজ না, ঈদের নামাজ না, এমন মুসলমান আমরা সমাজ আসেনি, কিছু আছে না? আবার কিছু মুসল্লি বছরে 2 বার, আবার কিছু মুসল্লি সপ্তাহে 1 বার, শুক্রবার, ঠিক না? আর কিছু মুসল্লি সপ্তাহে 25 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, ইমামের পিছনে নামাজ পড়ে। এমন আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ওয়াজা করতে পারবো, ইনশাআল্লাহ ওয়াজা করতে পারবো। আমরা মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ পড়বো, পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়তে ভাইরা আমার কথা বলতেছিলাম, জুমা মানে শুক্রবার। জুমার দিন একটা আমল আছে, দুরূদ শরীফের আমল। কিসের আমল? কথা বলে কিসের আমল? দুরূদ শরীফের আমল। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে যেই জায়গায় বসেছে, সেই জায়গায় বসে যদি আমার নবীর উপর 80 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমার আল্লাহ তার 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ওই বছরে কয়বার পড়লে, কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, 10 মিনিট লাগবে না। সংক্ষিপ্ত বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু বড় করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটু বাড়ায় বলেন, সংক্ষিপ্ত বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 মিনিট বেশি লাগবে না, 10 মিনিট তো প্রশ্ন আসে না, আধা ঘন্টা তো প্রশ্ন আসে না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা পুরুষ হও নারী হও, ছেলে হও কিংবা মেয়ে হও, ও শিলাওরের মায়েরা, ও পশ্চিম পাড়ার বোনেরা, শুনেন গো মা, আমার নবী বলেছেন তোমরা পুরুষ হও নারী হও, প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে যদি যেখানে নামাজ পড়েছেন সেখানে বসে যদি আমার নবীর উপর 80 বার দুরূদ শরীফ পড়তে পারেন, পড়লে কি হবে? আমার নবী বলেন পড়তে দেরি হবে, আমার আল্লাহ 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করবে না। এই 80 বার দুরূদ শরীফ আমরা প্রত্যেক শুক্রবারে আসর নামাজের পরে পারবো না ইনশাআল্লাহ? পারবো কি পারবো না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে 3 নম্বরে জুমার শপথ খেয়েছেন। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে 4 নম্বরে আরাফার মাঠের শপথ খেয়েছেন। ও আমার শিলাওরের বায়রা, ও আমার বন্ধুরা, আরাফার মাঠ, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমার মধ্যে আমার আল্লাহ আরাফার মাঠটা সাজিয়ে রাখছেন। এই আরাফার মাঠটা হবে হাসরের মাঠের দিনের, আল্লাহু আকবার, যেটা হবেন তেজ। কথা কই না, কথা বলেন ঠিক না? ঠিক। আরাফার মাঠ, আরাফার মাঠটা
এটা এমন একটা মাঠ, যেই মাঠের মধ্যে সমস্ত হাজি সাহেবরা গিয়া গিয়া হজ করতে গিয়াছিলা। আরাফার মাঠে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার মাঠে গিয়া এমন কান্না কান্দে, না গেলে বইলা বোঝানো যাবে না।